আজকে আপনাদের কাছে একটা প্রশ্ন করব এবং প্রশ্নের উত্তরটা আপনারা পর্ব শোনার পর জবাব দেবেন। আচ্ছা, পশ্চিমবঙ্গে কি চলছে বলুন তো? সত্যি সত্যি অবাক হতে হয় যে যারা হুইসেল ব্লোয়ারের কাজ করছে, যারা প্রশাসনকে সতর্ক করে দিচ্ছে, যারা দুষ্কৃতকারীদের তথ্য পুলিশের কাছে তুলে ধরছে এবং সেই তথ্য পেয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে, তারপরেও পুলিশ ব্যবস্থা নিচ্ছে যে তথ্যগুলো প্রকাশ্যে আনলেন তাদের বিরুদ্ধে। এই দুটো কি একসঙ্গে চলতে পারে? পর্বটা শুনে আপনারা আজকের উত্তর লিখে জানাতে পারেন। দেখুন, আপনারা জানেন বিগত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গে যা যা ঘটনা ঘটেছে সেগুলো একেবারেই মারাত্মক, যেটা অতীতে আমরা এই তৃণমূল কংগ্রেসের রাজত্বেও আমরা দেখিনি। এই নারী নির্যাতনের ভয়ানক ভয়ানক যে ছবিগুলো একের পর এক আমরা দেখেছি, যেগুলো ভাইরাল হয়ে আমাদের মাধ্যমে এসেছিল, যেগুলো আমরা সকলেই দেখেছি, সেগুলো কার্যত পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমাদের সকলকে নাড়িয়ে দিয়েছে। এবং আপনারা ভাবুন যে পুলিশ প্রশাসন তথ্যগুলো কিন্তু নিজেরা নিজেদের ইন্টেলিজেন্সের তরফ থেকে পেল না। এই ভিডিওগুলো যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো, ভাইরাল করেছে কখনো অমিত মালবিয়া, কিংবা কখনো এই তথ্য প্রথমে সামনে এনেছেন সিপিএম এর মোহাম্মদ সেলিম, কিংবা বিজেপির কোনো কার্যকর্তা। তারা যখন তাদের এক্স হ্যান্ডেলে তুলে ধরে এই তথ্যগুলো জনসমক্ষে আনলেন, এবং জনসমক্ষে আনার পর পুলিশ রিয়েলাইজ করলো যে একটা ঘটনা, আরিয়াদহের ঘটনা 2021 সালে 3 বছর আগেকার, তারা সেটা জানতোই না। আমি ধরে নিচ্ছি জানতোই না, তার কারণ জানলে তো নিশ্চিতভাবে তারা ব্যবস্থা নিতেন। তাই জানতেন না 3 বছর আগেকার একটা ঘটনা, সেইটা যখন সামনে আসলো, তখন যারা সেই ঘটনাটাকে সামনে আনলেন তাদেরকে তো সংবর্ধনা দেওয়া উচিত ছিল এই রাজ্য প্রশাসনের। উল্টে রাজ্য প্রশাসনের তরফ থেকে তারা হুমকি পেলেন, তাদের বিরুদ্ধে নোটিশ দেওয়া হলো। এবং এ নিয়ে যাদের বিরুদ্ধে নোটিশ দেওয়া হয়েছিল তারা মাননীয় কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে চলে গিয়েছিলেন, এবং অমৃতা সিনহা একেবারেই পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন কলকাতা হাইকোর্টকে না জানিয়ে এদের বিরুদ্ধে কোনো রকম কড়া পদক্ষেপ নেওয়া যাবে না, পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। সে তথ্য আপনাদের আজকে শোনাবো। শুনানিতে কি হলো, রায়ে কি লিখলেন অমৃতা সিনহা, সে সবগুলোই আপনাদের শোনাবো। শুধু একটা তথ্য বা একটা জিজ্ঞাসা আপনাদের সামনে। দেখুন, যদি এই ভিডিওগুলো যারা ভাইরাল করেছেন সেগুলো যদি অসত্য হয়ে থাকতো, সেই ভিডিওগুলোর যদি সারবত্তা না থাকতো, তাহলে মানতে পারি পুলিশ প্রশাসন ব্যবস্থা নিতে পারতেন। যে তোমরা এমন কিছু ফেক ভিডিও ছড়াচ্ছ যেগুলোর কোনো সারবত্তা নেই। অথচ দেখুন, যে ভিডিওগুলো ভাইরাল হয়ে যাওয়ার পর পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। 3 বছর আগেকার একটা ঘটনা ভাইরাল হয়ে যাওয়ার পর পুলিশ প্রশাসন জয়ন্ত সিং এর মতো লোকজনকে গ্রেপ্তার করছে, তার মানে ঘটনা তার সত্যতা রয়েছে, পুলিশ প্রশাসন মেনে নিচ্ছে। তাহলে যে এইটাকে পাবলিশ করলো তাকে কেন নোটিশ দেওয়া হবে বলুন তো? দুটো তো একসাথে চলতে পারে না। এই প্রশ্ন কিন্তু আমার মাথায় উঠেছিল, তবে উত্তরটা আজকে পেলাম। কিছুটা হাস্যকর হতে পারে, আপনাদের শোনাবো। আসুন প্রথমে আপনাদের শোনাই একটুখানি লম্বা ভিডিও। শুনানিতে কি হয়েছিল অমৃতা সিনহার এজলাসে, এই পুলিশি হেনস্থা নিয়ে যখন মামলা করা হয়েছিল পৃথ্বীরাজ মুখার্জি নামে একজন মামলাকারী, যার হয়ে বিল্লদল ভট্টাচার্য তিনি অমৃতা সিনহার এজলাসে মামলার শুনানি করেছিলেন। এই 19 বছরের একজন ছেলে পৃথ্বীরাজ মুখার্জিকে পুলিশ নাকি রাত বিরেতে ফোন করে তাকে ডেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তার পরিবারকে হেনস্থা করে বলে অভিযোগ। তবে কি হলো পুরোটা আপনারা শুনুন। অমৃতা সিনহা জিজ্ঞাসা করেছিলেন, এই পৃথ্বীরাজ 19 বছর যার মাত্র বয়স, সেই কি ভিডিওটা রেকর্ড করেছে, সেই কি ভিডিওটা রেকর্ড করে ছড়িয়েছে? উত্তর ছিল না। সেও কারুর কাছ থেকে ভিডিওটা পেয়ে সোশ্যাল মিডিয়ায় হুইসেল ব্লোয়ারের কাজ করেছে। অথচ হুইসেল ব্লোয়ারের কাজ করার পর পুলিশ একেবারেই দুষ্কৃতীদের ধরতে পারলো, অর্থাৎ যথেষ্টই হুইসেল ব্লোয়ারের কাজটা ভালোভাবেই করেছেন, তা সত্ত্বেও পুলিশ এর বিরুদ্ধে ব্যবস্থা নিল। আসুন আপনারা শুনুন এজলাসে গত দিনে অমৃতা সিনহার এজলাসে কি ঘটেছিল সেটা আপনারা শুনুন। কিভাবে আরিয়াদহের কাণ্ড নিয়ে বিভিন্ন রকম হেনস্থা করা হচ্ছে সেটা আপনারা শুনুন, তারপরে আসছি পরবর্তী ব্যাখ্যায়। May it please your ladyship, my lord. Yes. Beg to appear on behalf of the petitioner. Now, this case is once again, my lord, an instance of the Banana Republic of West Bengal showing total indifference to the Constitution of India as well as, my lord, to the penal laws. Now, this is a very peculiar case where, my lord, a video
was being circulating, demonstrating, my lord, a helpless woman being mercilessly beaten up in a Talibani style, my lord, in a club, which is, my lord, in Aryadaho under the Barakpur Police Commissionerate. Now, this particular, my lord, we have the video, my lord. It is something very inhuman. my lord. Don't show. Well, Yes. Then Now, this particular video went viral on the basis whereof now we find the police have woken up from their deep slumber. Now, the police have registered a case stating that this incident dates back to 2021. This has circulated in the social media. As a consequence, there is this particular Bahubali, as they call nowadays, my lord, in this particular area who runs a parallel government, my lord, in Bengal. are you aware as to who clicked the video? No, my lord, that we are not, my lord. We have, my lord, been successful, my lord. In the morning, they have uploaded the copy of the FIR. Now, in the FIR, I am a whistleblower, my lord. I am a boy, my lord, aged 19 years. I am a whistleblower. The video, my lord, circulated, my lord. Also Where through- from did you get the video? It It was was- already there. Was it already there? Yes. It was circulated. It was circulated. It was circulated in the media also. It got circulated, my lord. Now, my lord, it was posted in the X handle, my lord, which was Twitter once upon a time, by a boy based in Birbhum. Now, immediately upon such circulation, my lord, the police called him up at the dead of night. The police called him up at around 10:30. This was Rampurhat police station, and asked him to immediately be present at the police station. So he asked about why, the necessity, or what is the case. The police said there is also, my lord, the conversation which has also gone viral, my lord. So this happened yesterday. And again, my lord, consequently, this happened day before yesterday. Now, that boy's mobile was also taken illegally by the police. No case registered, my lord. As I find now, my lord, from the notice which is under challenge here, now there is only one case which has been registered. That is, my lord, Belgoria PS case number 277 of 2024. Now, in Birbhum also, the police machinery, my lord, has activated itself parallelly without registering any case. Now, that particular boy, he was also, my lord, called. Thereafter, the force went at his place. He was brought to the police station. His mobile was also, my lord, confiscated, my lord, in an illegal fashion. From his mobile also, these are all pleaded also in the petition. His mobile, the chats, his right to privacy, my lord, it was completely intruded, my lord. And therefrom, my lord, possibly they found that there has been certain messages which have been exchanged between that boy in Birbhum and the petitioner herein. Now the police, my lord, at the most I am a whistleblower. Now the police starts calling me up, my lord, since yesterday, my lord, at 10:30, my lord. Calls up the petitioner, or Baba ko phone kore chilo to. His father also. There were civic volunteers who came to his place and asked that immediately come to the police station. What শুনলেন বন্ধুরা, একটা লম্বা ভিডিও কিছুটা আপনাদের শোনানোর চেষ্টা করলাম, যেটা গতকাল অমৃতা সিনহার এজলাসে ঘটেছিল। অমৃতা সিনহা বিভিন্নভাবে জানার চেষ্টা করছিলেন যে সত্যি কি এই ব্যক্তি যাকে পুলিশ নোটিশ পাঠিয়েছে সেই কি ভিডিওটা ভাইরাল করেছে, সে এই ভিডিওটা পেল কোথায়, আর পুলিশ প্রশাসনই বা কেন তাকে একেবারেই রাত বিরেতে ডেকে দুটো জায়গায় ডাকা হয়েছে। আপনাদের শুনিয়েছিলাম রামপুরহাটেও একজন ছাত্রকে ডাকা হয়েছিল, যে তাকে রাতেই বলেছিল যোগাযোগ করতে হবে। আপনাদের সেই অডিও কল শুনিয়েছিলাম, যেটা বিজেপির অফিসিয়াল থেকে এক্স হ্যান্ডেলে দেওয়া হয়েছিল। আর এখানেও কিন্তু অমৃতা সিনহা প্রশ্ন করলেন যে কেন পুলিশ তাকে ডেকেছে। এর উত্তরে সরকারি যিনি আইনজীবী ছিলেন তিনি বলছেন যে পুলিশ আসলে তাকে কোনো রকমের দোষী বা ইন্টারোগেশনের জন্য ডাকেনি, পুলিশ তাকে সাক্ষী হিসাবে ডেকেছে। কেন না, পুলিশ জানার চেষ্টা করেছে নাকি যে ওই ভিডিও তিনি কোথা থেকে পেয়েছেন, কি তার সোর্স, সেটা নাকি পুলিশ জানার চেষ্টা করেছেন যাতে করে দোষীদের ধরা যায়, এমনটাই বললেন কিন্তু সরকারি আইনজীবী। তাই যদি হয় তাহলে রাত বিরেতে কেন ফোন করে ডাকা হয়েছে, ইমিডিয়েট আসতে হবে একেবারেই। রামপুরহাট থানার ওসি বলেছিলেন যে রাতের মধ্যেই আসতে হবে। এই প্রশ্নগুলো কিন্তু উঠেছিল। আপনাদের শোনাতে চাইব যে এই পুরো ঘটনা ঘটে যাওয়ার পর কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনহা পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে হাইকোর্টের পারমিশন ছাড়া কোনো রকমের কোয়ার্সিভ অ্যাকশন বা কঠিন পদক্ষেপ নেওয়া যাবে না। কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি একেবারেই পরিষ্কারভাবে বলে দিয়েছেন। কাজেই বুঝতেই পারছেন যারা হুইসেল ব্লোয়ারের কাজ করছেন তাদেরই পুলিশ বিপাকে ফেলছে। আসুন অমৃতা সিনহা তার রায়ের অংশে কি বলেছেন
যেখানে কার্যত নিজেদের জয় দেখেছেন বিল্লদল ভট্টাচার্য, সেই অংশটা আপনাদের শোনায়, যেখানে অমৃতা সিনহা বলছেন যে কলকাতা হাইকোর্টকে না জানিয়ে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা যাবে না। শুনুন সেই অংশটা। At this stage, stuff next. The petitioner is accordingly directed to cooperate with the police for the purpose of investigation. Stuff. The police is, however, restrained to take any coercive steps against him I'm Great. not taking. without the leave of the court. Yes, Great. let's- Stuff. Great. Next. The file your opposition, yes, my lord, I will file my, because these are statements which are, rebuttable. And I'll also want the point for my lord, transfer of investigation to the CBI, my lord. Wait. The শুনলেন বন্ধুরা, এইখানেই কিন্তু যে কলকাতা হাইকোর্ট এখন প্রত্যেকটি ক্ষেত্রে যারা রাজ্যে সঠিক ভূমিকা পালন করছে বলে আপাত দৃষ্টিতে মনে করছি আমরা সকলে, তাদের খুব স্বাভাবিকভাবে গণতান্ত্রিকভাবে প্রোটেক্ট করার চেষ্টা করছেন আমাদের মাননীয় কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট যদি না থাকতো তাহলে এই রাজ্য প্রশাসন যে সত্য যারা বলে, সত্য কাজ যারা করে, তাদেরকে কিভাবে দমিয়ে রাখা যায় তার চেষ্টা কিভাবে করা হয় সেটা আমরা নিদর্শন পেয়েছি। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী গতদিনে পরিষ্কারভাবে বলে দিয়েছেন এবিপি আনন্দ নিউজ 18-এর নাম করে যে কেন তোমরা এই সমস্ত ভিডিওগুলো ভাইরাল করেছো। কড়া ভাষায় আক্রমণ করেছেন প্রথম সারির মিডিয়াকে, যেটা শুনে আমরা স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। গণতন্ত্রের কাজই তো এটা। গণতন্ত্র কোনো একটা ঘটনা ঘটলে সেই ঘটনা সবার সামনে দেখাবে, সেটা বিজেপিরই হোক কিংবা তৃণমূলেরই হোক। এই কিছুদিন আগে এই নিট যে কেলেঙ্কারি হয়ে গেল, যার প্রবল নিন্দা করেছিলাম আমরা, কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় পর্যন্ত আমরা তুলেছিলাম, বলেছিলাম যে কেন্দ্রীয় সরকার এর দায় এড়াতে পারেন না, এবং এবিপি আনন্দ থেকে শুরু করে সমস্ত মিডিয়া দিনের পর দিন 24 ঘন্টা সেই নিট কেলেঙ্কারি একেবারে মানুষের সামনে তুলে ধরেছেন। কই নরেন্দ্র মোদী কি ফোন করেছিলেন এবিপি আনন্দকে যে কেন তোমরা এই সমস্ত দেখাচ্ছ, এইগুলো দেখানো যাবে না? অথচ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে বলছেন যে কেন এই ধরনের ঘটনাগুলোকে দেখানো হচ্ছে, সেগুলো কার্যত পলিটিক্যাল ভ্যান্ডেটা, এটাই বলার চেষ্টা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই বক্তব্য আপনারা শুনেছিলেন, ছোট্ট করে আরো একবার আপনাদের শোনাতে চাইব। আমি আপনাদের একটা কথা বলি, কয়েকটা টিভি চ্যানেল খুব ভুলভাল উল্টোপাল্টা বিজেপির কথায় এম স্কোয়ার, অর্থাৎ ওদের একজন মালভিয়া আছে। এম স্কোয়ার বলতে আমি কি বোঝাচ্ছি আপনারা বুঝে নিতে পারছেন। যা কীর্তি করেছে, কীর্তি ও কেলেঙ্কারি, যা বাংলা সংস্কৃতিতে খাপ খায় না। বাংলা কেন দেশের নয়। 2021 সালের একটা ঘটনা নিয়ে কোন একটা টিভি চ্যানেল, যদিও এটা মুকেশজির টিভি চ্যানেল, আই এম সরি টু সে, এটা আমি আপনাদের কাছে আবেদন জানাচ্ছি এখন। এরপর যদি আবেদনে কান না হয় তখন আমি আইনের পথ দেখব। সরি, এটা আমায় বলতে আমি বাধ্য হলাম, তার কারণ ইলেকশনটাকে সামনে রেখে নিউজ 18-এর এই প্ল্যানটা ছিল, এবং ইলেকশনটাকে ড্যামেজ করার জন্য এবিপি আনন্দের এই প্ল্যানটা ছিল। আর কতগুলো টিভি চ্যানেল আছে যাদের নাম আমি করতে চাই না, নাম করলে কষ্ট লাগে, তাদের পাবলিসিটি হয়। আই এম সরি। শুনলেন বন্ধুরা, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যদি এই রকম স্ট্যান্ড নেন তাহলে বলুন তো যে কাদের হাত শক্ত হচ্ছে। মুখ্যমন্ত্রী যদি বলতেন যে ঠিক আছে আমরা একটা পোর্টাল চালু করছি, এই পোর্টালের মাধ্যমে যারা যারা এই রকম অভিযোগ পাবে সেই অভিযোগের ভিডিওগুলো আমাকে পাঠান, এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমি চালু করলাম একটা নাম্বার, এইখানে আমাকে পাঠান, আমি ব্যবস্থা নেব। আমি দুদিনের মধ্যে ব্যবস্থা যদি না নিই তাহলে আপনারা পরবর্তী সময় সোশ্যাল মিডিয়ায় এটা দেখাবেন, এটা বলতে পারতেন। কিংবা যারা ধরুন সংবাদ মাধ্যম, তাদের কাজ কি বলুন তো? তাদের কাজই তো সংবাদগুলো তুলে ধরা। তাদেরকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কেন কাঠগড়ায় তুললেন? তারা কোন ভুলটা করেছেন? এই ঘটনাগুলো কি ফেক ছিল? আড়িয়াদহে একটা যুবক বা যুবতী, আমরা বুঝতে পারিনি যে তার আইডেন্টিটি, যাই হোক তাকে এইভাবে মধ্যযুগীয় বর্বরতায় অত্যাচার করা হলো। এই ঘটনা যখন মিডিয়া তুলে ধরলো তখন কি মিডিয়া সেই ঘটনাগুলো তুলে ধরে ভুল করেছিল? রাজ্যের মুখ্যমন্ত্রী কেন তাদের কাঠগড়ায় তুললেন? দেখুন, যদি তারা ভুল করতেন তাহলে তো পুলিশ প্রশাসন নিশ্চিতভাবে ওই মিডিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতেন। ঘটনাগুলো সঠিক ছিল বলেই তো ওই জয়ন্ত সিংকে গ্রেপ্তার করেছে পুলিশ। 3 বছর ধরে এই ঘটনার পর পুলিশ ছেড়ে দিয়েছিল, যাদের বিরুদ্ধে কোনো রকমের কোনো অভিযোগ নাকি পুলিশ পাননি তাদেরকে ছেড়ে রেখেছিল।
অথচ এই ঘটনা সামনে আসতেই পুলিশ প্রশাসন যার সত্যতা প্রাথমিকভাবে মেনে নিয়ে তাদের বিরুদ্ধে সুমোটো কেস করলো, এফআইআর করলো, অর্থাৎ সংবাদ মাধ্যমগুলো যে সঠিক দিকে এগিয়েছে সেটা তো কার্যত পুলিশের পদক্ষেপেই প্রমাণিত। সংবাদ মাধ্যম বা যারা সোশ্যাল মিডিয়ায় বিজেপির কার্যকর্তারা এই ভিডিওগুলো সামনে এসেছেন তারা যে ঠিক কাজ করেছেন এটা তো পুলিশই প্রমাণ করে দিয়েছেন ওই দোষী ব্যক্তিকে গ্রেপ্তার করে। তা সত্ত্বেও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর রোষের কোপে কেন পড়তে হবে বলুন তো সংবাদ মাধ্যমকে? অর্থাৎ যা ঘটে গেছে এইরকম তো ধরুন প্রচুর ঘটনা রয়েছে, এই ঘটনাগুলো যেন আর সামনে না আসে সেইটাই কার্যত মুখ্যমন্ত্রী বলার চেষ্টা করলেন। দেখুন, মুখ্যমন্ত্রী এটা বলতেই পারতেন যে আপনারা এইভাবে ভাইরাল করবেন না, আমাকে পাঠান, আমি ব্যবস্থা নেব। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কি আপনারা কেউ বক্তব্য শুনলেন যেখানে তিনি আপত্তি তুললেন বা মারাত্মক কড়া বার্তা দিলেন? জয়ন্ত সিংদের মতো যারা গ্যাংরা রয়ে গেছে কিংবা শেখ শাহজাহানদের মতো যে গ্যাং রয়েছে তাদের বিরুদ্ধে কড়া অবস্থান নিলেন। উল্টে আমরা দেখেছি সন্দেশখালিতে যেন সিবিআই না হয় তা নিয়ে আমাদের রাজ্য সরকার সুপ্রিম কোর্টে চলে গিয়েছে। অর্থাৎ কোথাও না কোথাও ওই শেখ শাহজাহান কিংবা জেসিবিদের পাশে দাঁড়ানোরই বারবার বার্তা শোনা গিয়েছে, আইদার সরাসরি প্রশাসনের তরফ থেকে কিংবা সেখানকার স্থানীয় তৃণমূল নেতৃত্বের কাছ থেকে। এইটা কিন্তু একটা ভয়ানক ব্যবস্থা যেটা আমরা দেখতে চাই না। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন দিকে প্রশাসনকে নিয়ে যেতে চাইছেন এইটাই কিন্তু আপনাদের এই পর্ব শোনার পর লিখে জানানোর অনুরোধ করব যে সত্যি কি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে এগুলো নাড়িয়ে দেয় না? এই ঘটনাগুলো কি রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিচলিত করে না? এটা জানার বড় কৌতূহল তৈরি হয়। কেন রাজ্যের মুখ্যমন্ত্রী একটা শব্দ ব্যবহার করেন না জয়ন্ত সিংদের বিরুদ্ধে? এই প্রশ্নের উত্তর কি আপনাদের কাছেও রয়েছে? চাইলে আজকের পর্বে লিখে জানাতে পারেন। এখনকার মতো এখানে শেষ করলাম।